হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেসিক টু অ্যাডভান্স পিএইচপি ফুল কোর্সের পার্ট নম্বর 3 তে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা জাস্ট ফর ইকো দেখছিলাম যে একটা পিএইচপিতে কোনো কিছু প্রিন্ট কি করে করায় সেটা দেখছিলাম। তো আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখব যেটা প্রত্যেকটা প্রফেশনাল ডেভেলপারের প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি একজন প্রফেশনাল মানে ডেভেলপার হতে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কোনো জায়গায় স্কিপ করার কোনো প্রয়োজন নাই। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করে নেব। আমাদের কোড এডিটর ছিল ভিএস কোড। সো ভিএস কোড ওপেন করার পরে এখানে দেখুন আমাদের ফাইল তৈরি করতে হবে। কোথায়? এটা আমরা আরও ২-১ বার দেখব যে কোথায় আমরা ফাইল তৈরি করি, ঠিক আছে? তো দেখুন লোকাল ডিস্কে আমরা যাব, জ্যাম htdoc। এখানে আমরা একটি ফাইল তৈরি করব, নাম হচ্ছে হলো index.php। আমরা এখানে না তৈরি করে আমরা এইখান থেকে তৈরি করতে পারি, লাইক ক্রিয়েট নিউ ফাইল। এখানে আমরা তৈরি করতে পারি, কিন্তু ফাইল নেম দিয়ে এন্টার দিলে নিউ ফাইল তৈরি হয়ে যাবে। সো আমরা অনেক ফাইল তৈরি করি, যার ফলে এখান থেকে করে ফেলি একটা। সো আমরা এই index.php-টাকে এখন ভিএস কোডে তুলে নিলাম, ঠিক আছে? আমরা এইটাকে একটু শর্ট করে নিই। সো দেখুন এরপরে আমাদের টার্গেট কি ছিল, যে আমরা পিএইচপিকে স্টার্ট করবো, অর্থাৎ পিএইচপি লেখার জন্য পিএইচপির যে ফাইলটা আছে সেটাকে পিএইচপির ভিতরে নিয়ে নেব। সো আপনাদেরকে আশা করি আর দেখাতে হবে না, কারণ বারবার পিএইচপি শুরু করতে হয়, কী করে শেষ করতে হয়, কী করে এগুলো দেখাতে হলে টিউটোরিয়ালগুলো বড় হয়ে যাবে। সো আজকের বিষয়টা হচ্ছে কমান্ড, ঠিক আছে? যে একটি পিএইচপিতে আমরা কমান্ড কী করে করতে পারি। সো আগের ভিডিওতে আমরা 3টা ইকো ইউজ করছিলাম, ঠিক আছে? সো সেই ইকোগুলো এখন আবার আমরা ইউজ করব। ইকো আমরা তারপরে তো আমরা এটাকে কপি করে নিই, ঠিক আছে? তারপরে এখানে নাম দিই, 3টা নাম দেব। সেখানে 3টা নাম আছে। এবার আমরা এটাকে রান কোড করব। দেখুন রান কোড করার পরে 3টা নাম চলে আসছে। সো 3টা নাম কেমন হয়ে আছে, তো আমরা এটাকে এক কাজ করি, আপাতত আমরা স্ল্যাশ এন দিয়ে দিই, যার ফলে এটা একটা নতুন লাইন পাবে। দেখুন আমরা এখানে একটা নতুন লাইন নিয়েছি, ঠিক আছে? 3টাতে আমরা দিব। দেওয়ার ফলে আমরা এটাকে রান কোড করলে দেখুন এখানে 3টা নাম পেয়ে গেছে। তো এখানে আমরা একটা করে স্পেস নিলাম। কেন নিলাম? এখানে আমরা এখন কমান্ড লেখা শিখবো, যে অ্যাকচুয়ালি কমান্ডটা আসলে এত ইম্পর্টেন্ট কেন, বা আমরা কেন বললাম যে এটা প্রফেশনাল ডেভেলপার ছাড়া কেউ ইউজ করে না। দেখুন প্রথমের নামটা কার? নোমানের। এটা কার নাম? একটা মানুষের নাম, তাই না? সো ধরুন এখানে এমন কিছু আছে যেগুলো আরেকজন ডেভেলপার কোড দেখার সময় বুঝতে পারছে না, বা লাইক আপনার কোডটা আরেকজনের হাতে যখন দেবেন সে যদি না বুঝতে পারে তাহলে কিন্তু সে কোনোভাবেই কাজ করতে পারবে না। তবে আপনি যদি এখানে একটি কমান্ড করেন, লাইক এখানে আপনার দরকার সিঙ্গেল লাইন কমান্ড, অর্থাৎ কমান্ড করতে চান। কমান্ড 2 ধরনের, সিঙ্গেল এবং মাল্টিপল লাইন। সো এইটাকে এমন একটি লিখতে চান যে লাইক ধরুন এস পিপল নেম। সো কিন্তু দেখুন এখানে যখন আমরা এটা দিলাম কি হলো, অ্যারোর আসলো। এখন আমরা যদি রান কোডে ক্লিক করি দেখবেন যে এখানে সিনট্যাক্স অ্যারোর আছে। সো এইটা আমরা তো আর সরি, আমরা চাইছি যে এই লেখাটা, অর্থাৎ এটা যে মানুষের নাম, এটা যেন না শো হয়, অর্থাৎ ব্রাউজারে আউটপুট না আসে। সো সেই ক্ষেত্রে এর সামনে ডবল স্ল্যাশ দিয়ে দিলে এটা একটি কমেন্ট হয়ে যাবে, যার ফলে আপনাকে কোনো ধরনের অ্যারোর দেখাবে না। এবার রান করুন কোডটি, তখন সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কমান্ড অ্যাকচুয়ালি কি। এই যে এখন যদি এটা কোনো ডেভেলপার দেখে তাহলে বলবে যে অ্যাকচুয়ালি এটা প্রফেশনাল মানের কোনো ডেভেলপার ডেভেলপ করেছে, এবং সে বলে দিয়েছে যে এটি একটি পিপলের নাম, ঠিক আছে? আর এটি একটি ইউটিউব। আমি এখানে একটি নাম দিই, লাইক ধরুন মোবাইলের নাম আইফোন এক্স, ঠিক আছে? সো এইটা আইফোন এক্স কোন ব্র্যান্ডের, লাইক এখানে আপনি ধরুন
এমন একজন এই ভিডিওটা দেখলো, সে চিনেই না এটা iPhone X কোন ব্র্যান্ডের। তো iPhone হচ্ছে অ্যাপেলের। আমরা সিঙ্গেল লাইনে লিখে দিই অ্যাপেল ব্র্যান্ড ফোন। তো হয়ে গেল কিন্তু দেখুন সিঙ্গেল লাইন। এবার মাল্টি লাইন কি, আশা করি কমান্ড কি এইটা আপনাদেরকে বুঝাতে পারছি। ঠিক আছে, যে কমান্ড আসলে কি। এখন দেখুন আপনাদের এখানে আছে যে আপনি চাইছেন 2টা লাইন হবে এইভাবে। তো 2টা লাইন দেওয়ার পরে সেভ করলেন, করার পরে রান করলেন, আপনাদের অনেক বড় কমান্ড ধরে নিলাম এখান থেকে শেষ হয়ে গেছে, আবার এখানে আসছে। সো এই ক্ষেত্রে কি, কারণ এখানে তো এরর চলে আসছে, এইটা আপনি দিবেন না, ডবল লাইনে দিবেন এইভাবে, যে লাইক এটা একটা হয়তো বা স্ল্যাশ, দেন স্টার সাইন, আবার স্টার সাইন, দেন স্ল্যাশ। দেখুন এই যে হয়ে গেছে কিন্তু আপনার কমান্ড, স্ল্যাশ স্টার সাইন, তারপরে আবার স্ল্যাশ, হয়ে গেল কমান্ড। ওকে, সো এখন যদি আপনারা এটাকে রান কোড করেন, দেখুন সিম্পলি এটা কিন্তু রান হয়ে গেছে। এটাতে এখানে আপনি এখন যাই লিখুন না কেন, মাল্টিপল লাইন লাইক ধরুন এখানে অ্যারো দিলেন, ব্র্যাক দিলেন, এখানে আরও কিছু লিখলেন, এখানে আরও লিখলেন, এখানে আরও লিখলেন, সব কিছু কাউন্ট হবে কমেন্টের ভিতরে। অর্থাৎ এটা কাউন্ট হচ্ছে কার ভিতরে, যে এটা ব্রাউজার বুঝে যাবে যে এটাকে আমরা আউটপুট হিসাবে দেখাতে পারি না, অর্থাৎ এটাকে আমরা আউটপুট হিসাবে দেখাবো না। কেন দেখাবো না? কারণ এটি একটি কমান্ডের ভিতর আছে, এটি একটি রুলসের ভিতরে, যে রুলসে কমান্ড আছে সেই কমান্ডগুলো বাইরে দেখানো যাবে না। ঠিক আছে, এই একটাই কারণ। এই ছোট 2টা জিনিস নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট ছিল প্রফেশনাল মানে ডেভেলপার হতে গিয়ে। সো আশা করি আপনারা এতদূর পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।